বড় মাকে আমি সাজাবো। বড় মা যে একদমই সাজে ধারে কাছেই যায় না, আমার মামুনি তো যায়ই না, বড় মা আবার আরও যায় না, মানে বড় মার এক জায়গায় ইনভিটেশন আছে, তো তার জন্য একটু রেডি করাবো। প্রথমেই বলে রাখি যে ইনি হচ্ছেন আমার জেঠি শাশুড়ি, মানে বড় মা আর কি আমার। তো বড় মাকে সে মানে কোনো দিনই দেখিনি আজ অব্দি একটু ভালো করে সাজতে দূরেই থাক, এমনভাবে থাকে মনে হবে যেন যে বড় মা মানে মনে হবে যেন এইসবে ঘুম থেকে উঠবে, এইভাবেই থাকে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি যতটা শাড়িটা ঠিক করছি, বড় মা ততবার শাড়িটাকে তুলে তুলে নিচ্ছে, এই যে বুঝতে পারছো। তো যাই হোক, শাড়ির প্লিটগুলো পর্যন্ত আমাকে একটু শুরু করতে দেয়নি, এরকম চড়া চড়া রেখেছে। যাই হোক, বড় মা তো এমনিতেই সুন্দরী, বড় মাকে আর কিছু মাখাতে হয় না, কিন্তু তবু আর কি একটু ক্রিম মাখিয়ে দিচ্ছিলাম। তো লাস্টে বড় মাকে বললাম যে তুমি একটা কানের হার কিছু একটা পরো, বললো না আমি কিচ্ছু পরবো না, আমি যেমনটা আছি তেমনই থাকবো। এবার দেখে মনে হলো বড় মা মনে হয় খুশিই হয়েছে। তো বড় মার মুখ থেকে শুনে নাও বড় মার কেমন লাগলো। কেমন লাগলো বলো, কেমন লাগছে দেখো, কেমন? দারুণ হয়েছে। দারুণ হয়েছে।